সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা সমাধান হয়েছে। সবাই আশীর্বাদ করবেন যেন পরবর্তীতে আমরা সবাই ভালো থাকি। আপনারা জানেন যে 3-4 দিন ধরে সে অনশন করতেছে এই বাড়িতেই। আমরা ব্যাপারটা পরের দিন শুনি, শোনার পরে আমরা এখানে উপস্থিত হই এবং ওই মেয়েকে আমরা বুঝাই। আমি মামুনি বলেই তাকে সম্বোধন করি, যেহেতু আমার ভাইপোর ওয়াইফ, এবং তাকে অনেক সুন্দরভাবে বোঝানোর পরে সে একটা পর্যায়ে বলে যে ঠিক আছে কাকা, আপনারা যেটা বলছেন এইটাই আমরা করবো, আপনারা একটু আমাদের সময় দেন। তারপর আমি চিন্তা করলাম যে আসলে সময় দেওয়া উচিত, হঠাৎ করে হয়তো বা একটু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এবং ওই মেয়েটা আমাকে বলছে যে একটু ভুল বোঝাবুঝির কারণে, কারণ ওকে নাকি অবিশ্বাস করা হয়, হ্যাঁ মাঝে মাঝে অবিশ্বাস করা হয়, এই কারণেই আসলে এই সম্পর্কের অবনতি হয়েছিল। আমরা পরক্ষণে তাকে বুঝালাম যে মামুনি এইভাবে না এইভাবে করো, সে আর কি পরে বুঝতে পারছে। আপনারা যখন ছিলেন তারপরে কিন্তু সে বুঝতে পারছে, বোঝার পরে সে বলছে কাকা তাহলে শুক্রবারে আমরা বসি। তারপরে শুক্রবারে বসার কথা ছিল, আমরা বসছি গতকালকে বসার পরে মেয়েটা একটু অন্য জায়গায় ছিল, তার মামা বাড়িতে কাউন্সিলিং এ ছিল। তারপরে আমরা তার যে জ্যাঠাতো ভাই তাকে ঢাকার থেকে আনছি, বুঝাইছি, এবং সেও ওই মেয়েকে বুঝানোর পরে বলছে যে মামা ভালো একটা রেজাল্ট আসবে, আপনারা চিন্তা করবেন না। গতকালকের কিন্তু বিষয়টা আজকে কিন্তু আমরা ওইটা শুনেই গতকালকে বোঝানোর পরে বলছে যে হ্যাঁ কাকা আপনারা সামনের দিকে আগাইতে পারেন, আমরা এই ব্যাপারে প্রস্তুত আছি। তাদের সম্পর্কের কথা আপনারা শুনেছেন, আপনারাই সংবাদ করেছেন, তার ভুল বুঝতে পেরেছে এবং আমাদের দেশের কিছু উদীয়মান যুবকরা এই সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছে, গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করেছে এবং সাংবাদিক মহলে আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শের ক্রমে ছেলে মেয়ের মতামত অনুযায়ী এবং গার্ডিয়ানদের মতামতের ভিত্তি করে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হয়েছি। আশা করি আগামী দিনে আমরা আমাদের ধর্মীয় বিধান মতে মেয়েটিকে হস্তান্তর করতে পারবো বলে আশা করি।